আগের যুগে নবী এবং রসুল আসতেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে অনেক নবী এ দুনিয়াতে এসেছিলেন। সেই সমস্ত নবী এবং রসুলদের বয়স হতো অনেক বেশি। কি বলেন? শত শত বছর একজন নবীর বয়স, কিন্তু তাদের এলাকা হতো খুব কম। নিজের একটা এলাকা, নিজের একটা দেশ, নিজের একটা এলাকার জন্য তিনি মাসউল ছিলেন। তিনি যতদিন জীবিত থাকতেন নবুয়তের মহান দায়িত্ব তিনি পালন করে যেতেন। ওনার ইন্তেকাল শেষ, আর এক নবী এসে হাজির হতো। এইভাবে নবী আসতে 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 আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হাজির হয়ে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী, আমাদের পরে আর কোনো নবী আসবে না। এটার গ্যারান্টি কে দিলেন? স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। এরপর যে কেউ নবুয়তের দাবি করে ঠিক হবে? এটা কাজ্জাব, মিথ্যাবাদী, নবুয়তের মিথ্যাবাদী, তাকে সাব্যস্ত করা হবে। এগুলো সব ইংরেজদের বিভিন্ন ষড়যন্ত্র মুসলমানদের বিরোধী, ভারতের মুসলমানদের বিরুদ্ধে ছিল। কাদিয়ানের গোলাম আহমদ কাদিয়ানিকে ইংরেজরা ফিট করেছিল। মোহতারাম হাজরিন, কোনো নবী আর আসবে না। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। এই জন্য কেউ যদি নবুয়তের দাবি করে, এখনও দাবি করে, এটা মিথ্যা হবে, ঝুটা হবে। তারা মুসলমান দাবি করে এবং আরও নবী আসবে এটা তো বিশ্বাস করে। এটা অসম্পূর্ণ জিনিস, এটা হতেই পারে না। মোহতারাম হাজরিন, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনি বয়স পেলেন অনেক কম, বয়স পেলেন অনেক কম বয়স পেলেন, কিন্তু ওনার এলাকা কত দূর? সারা দুনিয়া। তিনি রাহমাতুল লিল আলামিন। এবং ওনার সময় কতটুকু? ওনার নবুয়তের মিশন কত সময় পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত নবুয়তের মিশন চলতে থাকবে। নবী নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে কেউ নবী আসবে না। তাহলে নবুয়তের মিশন কারা চালাবে? নবুয়তের মিশন চালাবে ওলামায়ে হাক্কানি, বুজুর্গানে দ্বীন। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। খুসুসিভাবে এই দিনের দায়িত্ব, এই মিশনের দায়িত্ব কাদের হাতে অর্পিত হয়েছে? উলামায়ে কেরামের হাতে। আর আমভাবে সকল মুসলমান ভাই বোনদের উপরে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্যের পরিপ্রেক্ষিতে সকলকে আমভাবে সকলকে দায়িত্বশীল করা হয়েছে। মোহতারাম হাজরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দায়িত্ব পালন করে আসছিলেন বলে আজকে আমাদের উপরে আমরা দিন পেয়েছি। কি বলেন? এই যে দাড়ি টুপি দেখছেন, মসজিদগুলি ভরা, মাদ্রাসা ভরা, বাংলাদেশের মতো সুন্দর দেশ দুনিয়াতে আর নাই। বাংলাদেশের মতো মজার দেশ দুনিয়াতে আর নাই। যেহেতু আমরা এই দেশে আছি, তো এজন্য এই দেশের কদর, এই দেশে উলামায়ে কেরামের কদর, এই দেশে ইসলামের কদর আমরা বুঝতে পারি না। কারণ মুসলমানের ঘরে আমাদের জন্ম, চোখ খুলে দেখছি মসজিদ, চোখ খুলে মাদ্রাসা, চোখ খুলে ওয়াজ মাহফিল ইত্যাদি ইত্যাদি। মোহতারাম হাজরিন, এর পিছনে অনেক কষ্ট করা লাগছে আমাদের বুজুর্গানে দ্বীন। অনেক বুজুর্গের মেহনতে, অনেক উলামায়ে কেরামদের মেহনতে আমাদের মাথায় দাড়ি টুপি এসেছে। এই যে শাহ আলী বাগদাদি শুয়ে আছেন কোথায়? মিরপুর 1 নম্বরে। জানেন আপনার? নাম শুনছেন? শাহ আলী বাগদাদি কোথায় শুয়ে আছেন? মিরপুর 1 নম্বরে। শাহ মখদুম কোথায় শুয়ে আছে? রাজশাহীতে শুয়ে আছে। হযরত মাওলানা জৌনপুরি, কারামাত আলী জৌনপুরি কোথায় শুয়ে আছে? রংপুর। কোথায় শুয়ে আছে? মাওলানা কারামাত আলী 23 বছর এই দেশে ইসলাম প্রচার করেছিলেন বাংলা আসামে। তিনি গেছেন জেহাদে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহর সাথে। তাও সাহেব সাহেব বললেন যে মিয়া, তোমরা বাংলা আসামে যে জেহাদ করো। তো ওই জেহাদ থেকে তিনি ফিরে আসলেন বাংলা এবং আসামে। এই দেশে 23 বছর ওনার হাতে হাজার হাজার হিন্দু তারা মুসলমান হয়েছিল। দেখেন আমাদের বাপদাদাদের 2, 4, 5, 10 আগে ওইসব হিন্দুরাই আছে। ওইসব হিন্দুরা মুসলমান হতে 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 এই পর্যন্ত আসছে। হযরত শাহজালালের বাড়ি কোথায়?
ইয়ামান, উনি শুয়ে আছেন কোথায়? সিলেটে শুয়ে আছেন। হজরত খানজাহান আলী খুলনা শুয়ে আছেন। হজরত শাহ সুলতান রুমি বগুড়া শুয়ে আছেন। এরকম এই দেশে অনেক বুজুর্গারে দিন, তারা আসছিলেন কোত্থেকে? শায়েখ আবু তোহমা কোথায় শুয়ে আছে? সোনারগাঁয়ে। সোনারগাঁয়ে শায়েখ আবু তোহমা। এই সমস্ত বুজুর্গারে দিনের জান এবং মালের কোরবানি, অনেক বড় কোরবানির কারণে আজকে আমাদের মাথায় টুপি দাড়ি, এই মসজিদ মাদ্রাসা, বাংলাদেশের এই যে দিনী হালাত, এর মোকাবেলা, এর মধ্যে অনেক মানুষ কার করে গেছেন। আমাদের ইদানিংকালে হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী, হাফেজ জুজে সহ অনেক বুজুর্গানে দিনের কোরবানির পরে আমরা এই মাহল পেয়েছি। কি বলেন? আমরা যদি মেহনত করি তাহলে আমাদের যুবকরা, আমাদের সামনের লোকেরা দিন এবং ইসলাম পাবে। আর যদি আমরা মেহনতে দুর্বল হয়ে যাই, আমরা ব্যক্তিগত মেহনত নিয়ে বেঁচে থাকি, তাহলে এই দেশে আর ইসলাম থাকবে না। এটা বিশ্বাস করবেন? আপনারা বিশ্বাস করবেন? বলে হুজুর কেমনে এত মসজিদ, এত মাদ্রাসা? আচ্ছা, আমি যদি বলি আজ থেকে 5 বছর আগে যদি আমি বলতাম বা কেউ বলতো যে এমন একটা বিমারি দেশে আসবে, এমন একটা ভাইরাস এই দেশে আসবে, তাতে আমাদের মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, হজ উমরা বন্ধ হয়ে যাবে, লকডাউন শুরু হয়ে যাবে, অফিস আদালত বন্ধ, সব কিছু বন্ধ হয়ে যাবে, গাড়ি ঘোড়া উড়োজাহাজ মুড়োজাহাজ সব বন্ধ হয়ে যাবে, আপনি আমার কথা বিশ্বাস করতেন? আমাকে চড়াতেন না? হ্যাঁ, হালা পাগল বলে কি হজ উমরা বন্ধ হয়ে যাবে, মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু কি দেখলেন? সারা দুনিয়া কি দেখলো ভাই? এটা শুধু বাংলাদেশে হলো না, কোথায় কোথায় হলো? সারা দুনিয়ার মানুষ দেখে নিল যে একটা ভাইরাস আসছে, ভাইরাসে দুনিয়া বন্ধ হয়ে গেছে। দুনিয়া মানুষ বিশ্বাস করতে বাধ্য হলো। মোহতারাম হাজরিন, বোখারার সমরখন্দে 100 বছরের জন্য কমিউনিজম এসে গেছে। কয়শো বছর? 100 বছর। হাজার হাজার মানুষকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, কেটে ফেলে দেওয়া হয়েছে। বোখারা ইমাম বোখারের বাড়ি ঘোড়ার আস্তাবলে পরিণত হয়েছে, মসজিদ মাদ্রাসাগুলি ঘোড়ার আস্তাবল। স্পেনের কথা চিন্তা করেন, 700-800 বছর রাজত্ব মুসলমানদের, সেখানে সব মুসলমান, সে লক্ষ লক্ষ মুসলমানকে মেরে ফেলে দেওয়া হলো। ইসলামের কোনো কিছু সেখানে আর বাকি নাই, মসজিদ মাদ্রাসাগুলি মিউজিয়ামে পরিণত হয়ে গেছে। আচ্ছা, অত দূরে যাওয়ার দরকার নেই, আমরা আমাদের কাছে কাছে রোহিঙ্গা মুসলমান কয়জন আসছে আমাদের দেশে? কয় লাখ? কক্সবাজারে ধরেন 12 না হোক 10 নক 8 তো আসে নাই? এর বাড়ি কোথায়? আমাদের পাশের দেশ, বেশি দূরে না তো, বার্মা। সেই লোকগুলি এই দেশে আসতে কী হলো? বাধ্য হলো। কেন? আমাদের পীর মোর্শেদ মোল্লা আলী মিয়া আজ থেকে 50 বছর আগে বার্মায় গেছিলেন। তিনি বলছিলেন, বার্মান মুসলমানরা, রেঙ্গুনের মুসলমানরা, তোমরা মেহনত করো, দিনের মেহনত করো, তোমাদের থেকে দিন যদি ছুটে যায় তো তোমরা এই দেশে থাকতে পারবে না। সত্যি তা 3-4 বছরের পরে কমিউনিস্ট হুকুমত আসলো, সেনা হুকুমত আসলো, মুসলমান সব শেষ। এখন মুসলমান নিজ দেশ থেকে, পাশের দেশ থেকে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে। মোহতারাম হাজরিন, আমরা যদি দিনের মেহনত না করি, আমরা যদি ব্যক্তিগত মেহনতে ব্যস্ত থাকি, আমরা যদি ব্যক্তিগত দিন নিয়ে ইতমিনান থাকি, নবী এবং রসুলের যে ব্যথা উম্মতের জন্য ছিল, সেই ব্যথা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের দেশেও আর কিছুদিন পরে, সময় লাগবে একটু, এক একটা ইনকিলাব আসতে, এক একটা রেভলিউশন আসতে কত সময় লাগে? 50 বছর বা 100 বছর। এখন তো দাড়ি টুপি দেখা যাচ্ছে, কিন্তু আমাদের যুবকরা আমাদের হাত ছাড়া, উচ্চশিক্ষিত লোকেরা হাত ছাড়া, দিন থেকে যত দূরে, যে বেশি উচ্চশিক্ষিত সে দিন থেকে তত দূরে যাইতে 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 যুবকরা যাবে, মা বোনরা যাবে, শিক্ষিত শ্রেণী যাবে। এরকম করতে করতে কতদিন সময় লাগবে? 100 বছর। আমার কথা আপনি বিশ্বাস করবেন না। এখন করোনা বিশ্বাস করেন নাই, করোনা বাস্তব আসছে, বিশ্বাস হয়ে গেছে। আমি যদি বলি এই দেশের দিন থাকবে না, সেটা প্রমাণ দিতে 50 বা 100 বছর সময় লাগবে। 100 বছর পরে একটা ইনকিলাব নুমাইয়া হবে, দেখা যাবে, বাস্তবে আসবে। মোহতারাম হাজরিন, নবী নাই, রসুল নাই, এই দিনের হেফাজতের কাজ আমাদের করতে হবে। এই দিনের হেফাজতের কাজ উলামায়ে কিরামদের করতে হবে। মোহতারাম হাজরিন, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে হেফাজতের জন্য
দিনকে কিয়ামত পর্যন্ত বয়ে নিয়ে জন্য যুগে যুগে নবী এবং রসুলের পরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাইম, আইম্মায়ে মুজতাহিদিন, এই ভারত মোহাম্মদ উলামায়ে দেওবন্দ সহ অনেক বড় বড় বুজুর্গানীদের এসেছিলেন। এই সিলসিলায় হযরত সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহির আগের পুরুষ হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, তিনি শিখদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি লাহোর ওই সমস্ত এলাকায় তিনি জিহাদ করেছিলেন। এখন তিনি বালাকোটে শুয়ে আছেন। আপনার বালাকোটের নাম শুনছেন? সোহাদায় বালাকোটের নাম শুনেছেন? উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এখন পাকিস্তানের মধ্যে পড়ছে, একদম কাশ্মীরের পাশে বালাকোট। সেখানে হযরত সৈয়দ আহমদ শহীদ হয়ে যান, ইসমাইল শহীদ, অনেক মুজাহিদ, প্রায় 1000-এর মধ্যে 400-500 মুজাহিদ শুক্রবার দিন সকালে ওখানে শেষ হয়ে যায়। মোহতারম হাজরিন, ওই খানদানেই জন্মগ্রহণ করেছেন আমাদের সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। তিনি একজন বহুত বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন এবং একজন মুফাক্কির ছিলেন। উম্মতের জন্য চিন্তা এবং ভাবনা, এই উম্মতকে কি করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই জন্য বিভিন্ন ময়দানে হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী, ওনার নাম আলী, অল্প বয়সে ওনার আব্বা ইন্তেকাল করেন। 9 বছর বয়সের সময় আব্বা ইন্তেকাল করে যান। সৈয়দ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি রায়বেরিলির তাকিয়া কেলা গ্রামে ওনার বাড়ি। রায়বেরিলি টাউন থেকে মাত্র 3 মাইল দূরে তাকিয়া কেলা একটা শহর আছে, ওইখানে হযরত শাহ আলামুল্লাহ রহমতুল্লাহ একজন বুজুর্গ, অনেক আগে তিনি ওখানে এসেছিলেন। তিনি এখানে বস্তি গঠন করেছিলেন, সেইখানে মৌলা আলিমে জন্মগ্রহণ করেন। নিজ মা এবং নিজ ভাই বড় বড় বুজুর্গানের দিনের তত্ত্বাবধানে তিনি বড় হন। তিনি নিজেকে গড়ে তোলেন। তার চিন্তা এবং দর্শন বিভিন্ন ময়দানে, তার কাজগুলির মধ্যে একটা বড় কাজ ছিল মাওলানা আলিমে রহমতুল্লাহ আলাইহির এই দেশের শিশু কিশোরদের মন মানসিকতার হেফাজত। এই জন্য হিন্দুস্তানের মৌলানা আদিল আব্বাসী, অ্যাডভোকেট আদিল আব্বাসী নামে একজন লোক, বস্তি শহরে উত্তরপ্রদেশের, তিনি মক্তবের সংগঠন গড়ে তুলেছিলেন। মক্তব বহুত বড় মাদ্রাসা, মক্তবের দ্বারায় এদেশের সকল দেশের দিন এবং ইসলামের মৌলিক কাজগুলি মক্তবের মাধ্যমে হবে। মক্তব থেকে বাচ্চাগুলি তৈরি হবে, তারাই আস্তে আস্তে বড় হবে। কি বলেন? আমাদের প্রাইমারি স্কুল থেকে যে বাচ্চাগুলি সামনে আসবে তারা কী হবে? বড় হবে। তারাই সামনে কেউ ডিসি হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ উকিল হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। কি বলেন, তাই না? আমাদের এই বাচ্চাগুলি আজকে যারা প্রাইমারি স্কুলে পড়ে তারাই সামনে আমাদের ভবিষ্যতের বড় বড় কর্মদ্বার তারাই হবে। তাদেরকে গড়ে তুলতে পারলে, বাচ্চাদেরকে দিনদার করে গড়ে তুলতে পারলে, তারা সামনে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, যাই হোক না কেন, তাদের দ্বারা দিন এবং ইসলামের কোনো ক্ষতি হবে না। তারা যদি বেশি কোনো উপকার নাও করতে পারে কিন্তু কোনো ক্ষতি হবে না। এই জন্য মাওলানা আলিমে রহমতুল্লাহ আলাইহি বস্তি শহরে তার শাগির্দ অ্যাডভোকেট আদিল আব্বাসী, তিনি একটা বড় সংগঠন, মক্তবের সংগঠন গড়ে তুলেছিলেন। হযরত মাওলানা আলিমে রহমতুল্লাহ আলাইহি এত বড় মুফাক্কির, সারা দুনিয়াতে যার বিচরণ, তিনি এই মক্তবের সংগঠনের সদর ছিলেন। মাওলানা মঞ্জুর নোমানি, মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি, তারা সারা উত্তরপ্রদেশে মক্তবের নিজাম কায়েম করার ব্যবস্থা করেছিলেন। খাস করে যখন হিন্দুস্তান ভাগ হয়ে যায়, অনেক মুসলমান যখন পাকিস্তানে পাড়ি জমায়, তখন মাওলানা চিন্তিত হয়ে পড়েন যে এই দেশের মুসলমানদের উপায় কী, এই দেশের মুসলমান বাচ্চাদের উপায় কী। ভারত ভাগ হয়েছে, পরে শিক্ষা ব্যবস্থা এত পরিবর্তন আসে, সেখানে মুসলমানদের বাচ্চাকে দিনের তালিম থেকে শেষ করে দেওয়ার একটা বিরাট ষড়যন্ত্র সৃষ্টি হয়। ফলে মাওলানা আলিমে রহমতুল্লাহ আলাইহি এই সংগঠনের মাধ্যমে ভারতের সকল কোনায় কোনায় দিনী মাদ্রাসার, দিনী মক্তবের সংগঠন তিনি গড়ে তোলেন এবং তিনি জীবনে 40টি বছর তিনি এটা সভাপতি করেন এবং ভাষণ দেন, দেখাশোনা করেন।
তার একটা কিতাব বেরিয়েছে তার এই বয়ানগুলির, তাকবীরে মুসালসাল। কি নাম? তাকবীরে মুসালসাল। তিনি যে তকবীর দিয়েছেন দীর্ঘ 40 বছর ওই মক্তবের সংগঠনের, সেখানে ভারতের অনেক বড় বড় আলিগড় থেকে, দিল্লি থেকে, দেওবন্দ থেকে, সারা ভারত থেকে সেখানে বড় বড় লোকটা আসতেন। প্রতি বছর একটা করে সম্মেলন হতো। ওই সম্মেলনে মাওলানা একটা করে ভাষণ দিতেন। ভাষণগুলি তাকবীরে মুসালসাল নামে একটা বিরাট কিতাব বেরিয়েছে। মাওলানা রহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের মুসলমানদের জন্য আরও অনেক বড় বড় কাজ করে গিয়েছেন। তার আরেকটা বড় কাজের মধ্যে এটা হলো এই যে তিনি ওলামা এবং তোলামাদেরকে এমন আপন করে নিয়েছেন, তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে বিভিন্ন ময়দানে কাজ করার জন্য তিনি নিজেকে গড়ে তুলেছেন। তার বক্তৃতাগুলি পাওয়া যায় সুরগে জিন্দিগি, তালিবান উলুমে নবুওয়াত কা মাকাম আর উনকে জিম্মেদারিয়া, এই ধরনের বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। তিনি দর্শিয়তের জন্য, আরবি আদবের জন্য এরকম অনেক কিতাব লিখেছেন। তিনি মূলত আরব মুসলমানদের জন্য আরবি ভাষা এবং সাহিত্যের, তিনি উর্দু ভাষী হওয়া সত্ত্বেও আরব মুসলমানদেরকে জাগানোর জন্য তিনি সবচেয়ে বেশি চেষ্টা করেছেন। মোহতারাম হাজিরিন, আরবদের কাছে ইসলামের আসল সূত্র কোরআন এবং হাদিস থাকার পরেও আরব মুসলমানদের মধ্যে আস্তে 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 বিশেষ করে ইরাক, সিরিয়া, লেবানন, এই সমস্ত স্থানে আরব মুসলমানদের অবস্থা এত খারাপ হয়েছিল, সাদ্দামের সময় এমন হতো যে আল্লাহর জানাজা পর্যন্ত সেখানে বের করা হয়েছিল। এই জন্য হজরত মাওলানা রহমতুল্লাহ আলাইহি তার আরবি ভাষা এবং সাহিত্যের মাধ্যমে তিনি অনেক রচনাবলী সেখানে ছড়িয়ে দিয়েছেন। আরব যুবকদেরকে ইসলামের পথে ফিরিয়ে আনার জন্য তিনি অনেক চেষ্টা করে গিয়েছেন। তিনি যে কিতাব লিখেছিলেন মাজা খসরাল আলমু বেহনেতাতিল মুসলিমিন, এই কিতাবের কারণে তিনি ফয়সাল অ্যাওয়ার্ডও তিনি লাভ করেন এবং তার কিতাবগুলি আরব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় আপনার পাঠ্যভুক্ত করা হয়। হজরত রহমতুল্লাহ আলীকে মদিনা ইউনিভার্সিটি, দামেস্ক ইউনিভার্সিটি, আরব দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে রাখার জন্য অনেক অনুরোধ করা হয়। তিনি স্থায়ীভাবে রাজি না হয়ে তাদেরকে তিনি বলেছিলেন, আমি আসতে পারি অল্প সময়ের জন্য, কয়েকটা মহাজারা দিব, কয়েকটা লেকচার দিব, 1 মাস 1.5 মাসের মধ্যে আমাকে আবার ছেড়ে দিতে হবে। হজরত দামেস্কে যান, মদিনা ইউনিভার্সিটিতে যান, বিভিন্ন আরব দেশে। তিনি একজন নন আরব, একজন হিন্দুস্তানি যার মাতৃভাষা উর্দু, তিনি ওইসব দেশে প্রফেসর হিসেবে নিযুক্ত হয়ে অনেকগুলি মহাজারা দিয়েছেন। তার বইগুলি পাঠ্যপুস্তকে এখানে স্থান পেয়েছে। মোহতারাম হাজিরিন, তিনি তার জবান উর্দু হওয়া সত্ত্বেও আরবি ভাষায় বেশি মেহনত করেছেন এবং উর্দু ভাষাতেও তার যথেষ্ট অবদান আছে। তিনি আমাদের দেশে এসেছিলেন 1984 সালে একবার এসেছিলেন, 1994 সালে একবার এসেছিলেন। আমি যখন রায়বেরেলি প্রথম যাই, হজরত বলতেন যে সারা দুনিয়ার সফর আমার হয়ে গেল। মৌলানা সারা দুনিয়া সফর করছেন। এত সফর উলামায়ে কেরামদের মধ্যে খুব কম পাওয়া যায়। সারা দুনিয়া মৌলানা সফর করেছেন, ইউরোপ, আমেরিকা, সারা দুনিয়া, রাশিয়া, বিভিন্ন দেশ, আরব দেশ তো আছে। तो मौलाना बोलते हैं मैं पूरी दुनिया का सफ़र कर लिया मगर बांग्लादेश मेरा पड़ोसी मुल्क है मगर मैं सफ़र नहीं कर सका। বলেন যে আমি সারা দুনিয়া সফর করছি কিন্তু বাংলাদেশ আমার পাশের দেশ, ভারতের সাথে লাগা দেশ, আমার ভাগ্যে হয় নাই বাংলাদেশ সফর করব। তো আমি বলছিলাম হজরত ইনশাল্লাহ সফর হয়ে যায়গা। তো আমি যখন দেশে আসলাম, এই দেশের মৌলানা মহিউদ্দিন খান সাহেব, মৌলানা সুলতান জওক, তখন আফম ও ইহিয়া সাহেব ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের। ওনাদের সাথে যোগাযোগ করার পরে হজরতকে দেশে আনার ব্যবস্থা করা হয়। তিনি 1984 সালে আমাদের এই দেশে প্রথম এসেছিলেন ইসলামিক ফাউন্ডেশন মধ্যে। তাদের মাধ্যমে এই দেশে কয়েকটা সফর হয়েছিল, 8-10টা।
একটা সফর হয়েছিল কিশোরগঞ্জে, সিলেটে, চিটাগাং, সোনারগাঁও, বিভিন্ন দিকে সফর হয়েছিল। হজরত মাওলানা খুব দরদের সাথে আমাদের দেশে ওলামায়ে কেরামদের উপরে ভাষা এবং সাহিত্যের উপরে খুব জোর দিয়েছিলেন যে এই দেশে ওলামায়ে কেরামদেরকে এই দেশের ভাষা এবং সাহিত্যের উপরে মেহনত করতে হবে। ভাষা এবং সাহিত্যে হিন্দুস্তানে ওলামায়ে কেরামরা যেমন এগিয়ে আছে আওয়াম পাবলিকের চেয়ে, কিন্তু আমাদের যে ভাষা এবং সাহিত্যে এদেশের সাধারণ মানুষ এগিয়ে আছে। ওলামায়ে কেরাম বাংলা ভাষার চর্চা এটা থেকে অনেক দূরে সরে ছিল। কতিপয় ওলামায়ে কেরাম মাওলানা নূর মোহাম্মদ আজমি, মাওলানা শামসুল হক ফরিদপুরি, তারা কিছু চেষ্টা করেছিলেন এই দেশে ওলামায়ে কেরামরা ভাষা এবং সাহিত্যের লাইনে যেন এগিয়ে আসে। হজরত মোল্লা আলিমের রহমতুল্লাহ আলী এই দেশে যত জায়গায় তিনি গেছিলেন সব জায়গার ওলামায়ে কেরামদেরকে সতর্ক করেছিলেন যে এই দেশের ভাষা এবং কৃষ্টি, এই দেশের সাহিত্য, এটার বাগডোর আপনাদের হাতে রাখতে হবে। এটা শুধু হিন্দুদের প্রভাবে, শুধু রবি ঠাকুর, নজরুল, শুধু এদের না, মুসলমান সাহিত্যিকদের হাতে এই দেশের ভাষা এবং সাহিত্যের ডোর থাকতে হবে। খাস করে ওলামায়ে কেরামদেরকে এই দেশে এগিয়ে যেতে হবে। হজরতের সফরের পরে এই দেশের বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন ওলামায়ে কেরাম ভাষা এবং সাহিত্যের লাইনে অনেক এগিয়ে আসে। মাওলানা 1984 সালে আসছিলেন, এরপরে 1994 সালেও তিনি আসছিলেন। কয়েকদিন করে সফর হয়েছিল, এরপরে তিনি অসুস্থ হয়ে পড়েন। 1999 সালে তিনি মারা যান। মাওলানার ওসিলাতে অক্সফোর্ডে একটি ইসলামিক সেন্টার প্রতিষ্ঠিত হয়। অক্সফোর্ড, ক্যামব্রিজ, লন্ডনের, ইউকের দুইটা বড় বড় ইউনিভার্সিটি, এর মধ্যে একটা হলো অক্সফোর্ড, ছোট একটা গ্রাম, কিন্তু সেখানে শুধু ছাত্র আর কয়েকটা, 40টা কলেজ আছে। হযরত মাওলানা রহমতুল্লাহ আলী এখানে মাওলানা খলিক নিজামী সাহেব আর কয়েকজন তার শাগিরদের মাধ্যমে এবং আরব দেশের অনেক বড় বড় লোক যারা আব্দুল্লাহ নাসিব সাহেবের সহ সেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা ইসলামিক সেন্টার তিনি সেখানে গড়ে তোলেন। এটা একটা অন্যতম কাজ মুসলমানদের ছেলেদের, মুসলমানদের কৃষ্টি কালচারের হেফাজতের জন্য। সেখানে মাওলানা আমেরিকাতেও সফর করছেন, তার আমেরিকার সফর, সারা দুনিয়ার সফর, অনেক সফরনামা সাথে সাথে লিখিত হয়েছে এবং সেগুলি সারা দুনিয়াতে পঠিত হচ্ছে, সারা দুনিয়াতে ফায়দা হচ্ছে। মনে একটা সবচেয়ে বড় চিন্তা ছিল এই মানুষ তৈরি করার। তিনি যতগুলি লেকচার দিতেন সব লেকচারের সব মজারার মধ্যে এই জিনিসটা ছিল যে আজকে মানুষের বড় অভাব, কাজের মানুষের বড় অভাব। বিভিন্ন ময়দানে কাজের জন্য যে লোকের দরকার সেই লোকের বড় অভাব। এই জন্য ব্যক্তি গঠনের জন্য হযরত মাওলানা রহমতুল্লাহ আলাইহি অনেক চেষ্টা করেছিলেন। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের লোক আছে কিন্তু সংগঠন চালানোর মতো, বিভিন্ন ময়দানে কাজের জন্য আমাদের যে লোকের দরকার সেই লোকের বড় অভাব। এই জন্য মাওলানা রহমতুল্লাহ আলাইহি সত্যিকারের দরদি উম্মত তৈরি করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। হযরত মাওলানা রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই দেশে যারা রাহাবারি করতে পারবে, উম্মতের রাহাবারি, সেই ধরনের লোক আমাদেরকে গড়ে তুলতে হবে। হিন্দুস্তানের মুসলমানদের জন্য হযরত মাওলানা রহমতুল্লাহ অনেক ময়দানে কাজ করেছেন। তার মধ্যে একটা ময়দান হলো মুসলিম পার্সোনাল ল বোর্ড। সকল মুসলমানদেরকে, আমাদের দেশে যেমন অনেক সংগঠন, আল্লাহকে রহমতে হিন্দুস্তান, ওই দেশে এত সংগঠন নাই। জমিয়ত উলামায়ে হিন্দ, মুসলিম পার্সোনাল ল বোর্ড, কয়েকটা সংগঠনের মতো সেখানে কাজ করে এবং মুসলমানরা সেখানে সংগঠিত। মুহতারাম হাজিরিন, হযরত মাওলানা রহমতুল্লাহ আলাইহির জীবন ছিল খুবই সহজ এবং সরল। প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং ইজ দ্য বেস্ট ওয়ে অফ লাইফ। হযরতের জীবন ছিল খুবই সহজ এবং সরল। তিনি পয়সা কড়ির লোভ লালসা থেকে অনেক দূরে ছিলেন। তিনি যখন বিভিন্ন দেশে যেতেন ভিজিটিং প্রফেসর হিসেবে, তাকে বড় বড় হোটেল দেওয়া হতো, তিনি হোটেলে না থেকে মসজিদে থাকতেন, কোনো মাদ্রাসায় থাকতেন। তিনি যখন মদিনা ইউনিভার্সিটি যেতেন, রাবেতে আলম ইসলামের বিভিন্ন সভায় যেতেন, সব জায়গায় তিনি অতি সাধারণভাবে থাকতেন এবং সরকারি পয়সা থেকে অনেক দূরে থাকতেন। তিনি যেবার ফয়সাল অ্যাওয়ার্ড পেলেন
সেখানে কয়েক লাখ টাকা তিনি পেলেন, তাকে হাদিয়া দেওয়া হলো। তিনি এই হাদিয়াটা আফগান মুহাজিরিন যারা তাদের মধ্যে অর্ধেক দান করে দিলেন, মাদ্রাসায় সৌলতিয়া সেখানে অর্ধেক দান করে দিলেন। পরে একটা অ্যাওয়ার্ড পেলেন দুবাই থেকে, সেই টাকাটাও তিনি হিন্দুস্তানের বিভিন্ন মাদ্রাসায় তিনি দান করে দিয়েছিলেন। আমাদের সোনারগাঁয়ে হজরত সোনারগাঁয়ে আসছিলেন, সোনারগাঁয়ে তিনি অনেক সময় মোরাক্কেব ছিলেন। হজরত শেখ আবু তাওয়ামা বাংলাদেশ যে প্রথম মাদ্রাসা সেখানে তিনি আসছিলেন, সেখানে তিনি কিছু পয়সাও দান করে গেছিলেন পরবর্তী সময়ে একটা মাদ্রাসা করার জন্য। এই জন্য সেখানে আল্লাহ পাকের রহমতে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সোনারগাঁয়ে হজরত শেখ আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহির মাজারের কাছেই একটা মাদ্রাসাও সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। মোহতারাম হাজরিন, হজরত ছিলেন খুবই সহজ সরল মানুষ। হজরত দুনিয়ার মানুষদেরকে নিয়ে ফিকির করতেন, ভারতের মুসলমানদের নিয়ে ফিকির করতেন। শেষ জীবনে তিনি মুসলমানদের হেফাজত করার জন্য পয়ামে ইনসানিয়াত নামে একটা সংগঠন করেছিলেন এবং সকল শ্রেণীর মানুষদেরকে, সকল শ্রেণীর সকল ধর্মের লোকদেরকে একসাথে বসাতেন। তাই হিন্দুস্তানে মুসলমানদের বেঁচে থাকার জন্য এটা ছাড়া কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। হিন্দুদের সাথে মিলে থাকতে হয়, খ্রিস্টানদের সাথে মিলে থাকতে হয়, সকল শ্রেণীর মানুষের সাথে মিলেমিশে কাজ করতে হয়। সংখ্যালঘু মুসলমানদেরকে অনেক বুঝে সুঝে চলতে হয়। হজরত রহমতুল্লাহ আলাইহি পয়ামে ইনসানিয়াতের নামে, ইনসানিয়াতের পয়গাম, মানবতার পয়গাম, এই নামে তিনি অনেক বড় বড় সফর করতেন। হিন্দুস্তানের বড় বড় নেতাদের নিয়ে তিনি অনেক বড় বড় সফর করতেন, বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন সুবায় সুবায়। হিন্দুস্তান তো অনেক বড় দেশ, ওই সব দেশ তিনি সফর করতেন। সেখানকার নেতৃস্থানীয় লোক যারা আছে তাদের নিয়ে তিনি সভা করতেন, ইনসানিয়াতের পয়গাম দিতেন। ইসলামের পয়গাম তো আরও একটু পরে, অন্তত মানবতার পয়গাম দিয়ে তাদেরকে ঠান্ডা করতেন, যেন মুসলমানরা সেখানে বসবাস করতে পারে, মুসলমানরা যেন দ্বীন ইমানের রাস্তায় টিকে থাকতে পারে। এই জন্য তারা সবাই চেষ্টা করতেন। মোহতারাম হাজরিন, হজরতের জীবনী আলোচনা তো অনেক লম্বা চওড়া। হজরতের জীবনী বের হয়েছে, উর্দুতে অনেক বের হয়েছে, আরবিতে বের হয়েছে, আমাদের বাংলাদেশে আমাদের মাদ্রাসা থেকে ওদের বয়স স্মারক বের হয়েছে, জীবনী বের হয়েছে। আসলে আসতে হলো এই আমাদের বুজুর্গারা দিনের যে বাতি আমাদের কাছে রেখে গিয়েছে, এই বাতি, এই নিব বাতিকে রক্ষা করার, এটাকে জ্বালিয়ে রাখার, কিয়ামত পর্যন্ত এই মিশনকে চালিয়ে রাখার দায়িত্ব কাদের উপরে? কে বলেন? আমাদের উপরে না? আর কি নবী আসবে, সাহাবী আসবেন, তাবিন আসবেন, যারা চলে যাইতেছেন আর ফিরে আসবেন, কিন্তু দ্বীন ও ইসলাম টিকে থাকবে না? কে বলেন? নবী তো নাই, নবুয়তের মিশন কতদূর যাবে? কিয়ামত পর্যন্ত যাবে। এই জন্য নবুয়তের মিশনকে কিয়ামত পর্যন্ত বই নিয়ে যাওয়ার জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে যত বুজুর্গানে দিন এই দেশে আসছেন, সারা দুনিয়াতে আসছেন, এই দিনের মেহনতকে বই নিয়ে যাওয়ার জন্য দায়িত্বশীল কারা? এই চিন্তা এবং চেতনা, ভাব এবং ভাবনা আপনার শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের দেশে যারা কাজ করে গেছে, সিলেট থেকে, চিটাগাং থেকে অনেক বড় বড় ওলামায়ে কেরাম যারা আমাদেরকে এই পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন, তাদের মিশনকে ধরে রাখার জন্য যদি আমরা চেষ্টা না করি, তাহলে এই দ্বীন এবং ইসলাম সামনে আর বাড়বে না। আমাদের যুবশ্রেণী, আমাদের নেতৃস্থানীয় শ্রেণী, আমাদের লোকজন তারা দ্বীন এবং ইসলামের এই বাতিকে সামনে নিয়ে যেতে পারবে না। এই জন্য মহতরম দোস্ত বুজুর্গ, নবী নাই, রসুল নাই, সাহাবী নাই, এই দিনের ধারক এবং বাহক, এই দিনের প্রচার এবং প্রসারের দায় দায়িত্ব আমাদের উপরেই বর্তমান। কি বলেন? আমরা সবাই তৈরি আছি এই দিনকে বই নেওয়ার জন্য? নবী তো আর আসবে না, সাহাবী আসবে না, আমরাই দায়িত্বশীল। আমরা কি চেষ্টা করব? আমি আমাকে তৈরি করি, আমার কাছে জিজ্ঞেস করি। আরবিতে একটা কথা আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা, যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সে ব্যক্তি বিশ্ববিজয়ী অপেক্ষা ছেড়েও। আমি কি আমাকে চিনতে পেরেছি?
দায়িত্বের বোঝা আমার উপরে কতটুকু আছে এটাকে আমি বুঝতে পেরেছি। আমি কি আমার জীবনকে গড়ে তুলতে পেরেছি? আমার পরিবার পরিজনকে ইসলামের সাথে গড়ে তোলার জন্য কোনো চেষ্টা, কোনো মেহনতকে আমি করে যাচ্ছি? যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকেও চিনতে পেরেছে। আমি কে? আমার দায়িত্বের বোঝা কি? মুহতারাম হাজরিন, এই দায়িত্বের বোঝা যদি আমি বুঝতে পেরে থাকি, ইংলিশে একটা কোটেশন আছে, হি হু কনকোয়ার্স হিমসেলফ ইজ দ্য গ্রেটার দেন দ্য কনকোয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। যে ব্যক্তি নিজেকে জয় করতে পেরেছে, নিজেকে চিনতে পেরেছে, সে ব্যক্তি বিশ্ব বিজয়ী অপেক্ষা ছিল। মুহতারাম হাজরিন, নবী তো আর আসবে না। এই দিনকে আমাদের সামনের নওজওয়ানদের মধ্যে, সকল শ্রেণীর মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব বহন করতে হবে। কাদের? আমাদেরই বহন করতে হবে। এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাকে দায়িত্বশীল বানাতে হবে। এই জিনিসটা খেয়াল করতে হবে, আমি আর দায়িত্বের পরিধি কতটুকু। আমি সারা দুনিয়াকে হেদায়েত করে ফেলবো। সারা দুনিয়াকে হেদায়েত করার জন্য আমার অনেক কিছু দরকার। বড় বড় বিল্ডিং দরকার, বড় বড় মাদ্রাসা দরকার, বড় বড় ইউনিভার্সিটি দরকার, অনেক কিছু দরকার। আমাদের হযরত রাহমাতুল্লাহ বলেন, এই ধরনের ধারণা, এই ধরনের চিন্তা বড় ভুল। বড় বড় বিল্ডিং না হলে কিছু করা যাবে না, বড় বড় জামে না হলে, ইউনিভার্সিটি না হলে কিছু করা যাবে না, অনেক বড় বড় ফান্ড না হলে কিছুই করা যাবে না, অনেক বড় বড় মৌলানা মুফতি না হলে কিছুই করা যাবে না। ঠিক না? এই ধারণাটা ভুল। আমরা তো ঠিক বলে ফেলি। আমাদের হযরত বলেন কি, এগুলো ভুল ধারণা। আসল জিনিস কি? ব্যথা। আসল জিনিস ব্যথা এবং ফিকির। হ্যাঁ, নিজের মধ্যে একটা ফিকির, নিজের মধ্যে একটা চিন্তা, নিজের মধ্যে একটা বেদনা, নিজের মধ্যে একটা ব্যথাতুরা দিল, এইটা যদি আমি বানাইতে পারি। মৌলানা ইলিয়াস সাহেবকে খুব ধনী লোক ছিলেন, কি বলেন? খুব বিল্ডিংয়ের মালিক ছিলেন মৌলানা ইলিয়াস সাহেব। মৌলানা কাসেম নানুতুবি খুব ধনী লোক ছিলেন, বড় বড় বিল্ডিং পাইছিলেন। মৌলানা কাসেম নানুতুবি বিল্ডিং কোথায় করছিলেন? মাদ্রাসা কোথায় করছিলেন? ডালিম গাছের তলায়। কোথায়? এই ডালিম গাছটা এখন আর নাই, আগে ছিল, অনেক দিন মতো ছিল, আমাদের সময় ছিল। সাত্তা মসজিদে ডালিম গাছের তলায় মাদ্রাসা করছিলেন। তার থেকে যে সমস্ত বড় বড় বুজুর্গানে দিন বের হয়েছিলেন, তারা সারা ভারতে দিন এবং ইসলামের বাতিকে এই পর্যন্ত তারা এগিয়ে নিয়ে আসছিলেন। মুহতারাম হাজরিন, আসল হলো কি? ব্যথা। আসল কি? দরদ, উম্মতের ব্যথা, উম্মতের দরদ, নিজের মধ্যে ইনকিলাব, চিন্তা এবং ফিকির। আমার দায়িত্ব কি? আমি যে একজন মানুষ, আমার দায়িত্ব কি? নবী নাই, আমি নবীর উম্মত। দ্বীন এবং ইসলাম, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশনকে কিয়ামত পর্যন্ত বয়ে নেওয়ার। এমনকি এই দিন যদি চলে যায় মঙ্গলে, বিভিন্ন গ্রহে উপগ্রহে, সেখানেও আমাদের পৌঁছে যেতে হবে। দিনের বাহন নিয়ে আমাদেরকে পৌঁছে যেতে হবে। মুহতারাম হাজরিন, এই জন্য লোকের দরকার। আমরা যদি লোক হিসেবে প্রস্তুতি গ্রহণ করি, ইনশাআল্লাহ এই দিন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর যদি আমরা ফেল করি, তাহলে আমাদেরকে এখান থেকে সরে যেতে হবে। অন্য দেশের মানুষ তো আমাদের দেশে আসে, আমরা কোথায় যাব? বার্মা আমাদের নিবে? ভারত আমাদের নিবে? আমাদের কোথায় যেতে হবে? বঙ্গোপসাগর রাস্তা আছে, আমাদের আর রাস্তা আছে? তো এই 30-40 বছর যদি আমরা মেহনত না করি, আল্লাহর দিনকে দুনিয়াতে সকল মানুষের কাছে পৌঁছানোর জন্য যদি আমরা এটাকে আসল কাজ বলে মনে না করি, যে যেখানে আছি, আমার বিল্ডিংয়ের দরকার নাই, আমার ফান্ডের দরকার নাই, আমার দরকার কি? একটা ব্যথা, একটা পেরেশানি, উম্মতের জন্য পেরেশানি, উম্মতের জন্য ব্যথা। আমি তো আমাকেও ঠিক করতে পারি, কি বলেন? আমার পরিবারকেও তো ঠিক করতে পারি, কি বলেন? আমার আশেপাশে যারা সহকর্মী আছে তাদের তৈরি করতে পারি না? দরকার আজকে মানুষের। মুহতারাম হাজরিন, ওলামা একরাম, দ্বীনি মাদারিস, আমাদের সবাইকে মিলে যদি আমরা মানুষ তৈরি করতে না পারি, তাহলে আমাদের সব ফেল। এই অনেক দিন আগে, বেশ কয়েকদিন আগে একটা সেমিনার হয়েছিল। সেমিনার আলোচ্য বিষয় ছিল পরিবেশ দূষণ কী করে বন্ধ করা যায়।
তো একজন লোক হাজির হয়ে গেল, কয়েকজন লোক ছিল, একজন ছিল তবলিগের লোক। তো তারা বলো, ভাই তুমি যেন তশকিল শুরু করো, এটা তো একটা সেমিনার। তো না না, আমি তশকিল করবো না, দেখো আমি কি বলি। তো উনি দাঁড়িয়ে বললেন, ভাই সব, আজকের আমাদের আলোচ্য বিষয় পরিবেশ দূষণ কী করে বন্ধ করা যায়। বললো হ্যাঁ হ্যাঁ, আজকে এই আলোচ্য বিষয়। তো উনি বলেন, পরিবেশ দূষিত হয় গাড়ির কালো ধোঁয়া বের হলে, পরিবেশ দূষিত হয় গাছগুলি কেটে ফেলে দিলে, পরিবেশ দূষিত হয় যত্রতত্র মলমূত্র আবর্জনা ফেললে, পরিবেশ দূষিত হয় বড় বড় কারখানার বর্জ্যগুলি নদীতে পুকুরে ফেলাই দিলে, ইত্যাদি ইত্যাদিভাবে পরিবেশ দূষিত হয়। সবাই বলো হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, এইভাবে কি হয়, পরিবেশ দূষিত হয়। তারপর তিনি বলেন, ভাই সব তাই যদি হয়, আচ্ছা বলেন তো গাছগুলি কারা কাটে, কালো ধোঁয়াগুলি কারা চালায়, যত্র মলমূত্র আবর্জনা কারা ফেলায়, কারখানার বর্জ্যগুলি কারা পানিতে ফেলা দেয়, আফ্রিকা থেকে বাঘ এবং হিংস্র জন্তু জানোয়ার অজগর সাপ এসে করে নাকি? আপনার কি বলেন, আফ্রিকা থেকে বাঘ আসে? এই যে পরিবেশ দূষিত হচ্ছে, কালো ধোঁয়ার গাড়িতে উঠাই দিয়েছে আমাদের এখান থেকে, তাই না? আগে সিএনজি চলতো না, এখন তো এগুলো নেই, কালো ধোঁয়ার গাড়ি নেই। এগুলো কারা করে? আফ্রিকার জঙ্গলের বাঘে কারা করে? আমরাই করি। আমরা কি মানুষ না? আমরা মানুষটাই করি। তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই সব, আজকে আমরা পরিবেশ দূষণের উপরে সেমিনার করে চলেছি। আসল তো দরকার মানব দূষণের উপরে আমাদের সেমিনার করা। মানুষের মধ্যে মরক লেগে গেছে। মাছে মরক লাগে না? মরক লাগলে মাছ থাকে ঘের। আমাদের বাড়ির সাতক্ষীরা ওদিকে খুব ঘের আছে। যদি মরক লাগে তাহলে কি হয়? পুরা শেষ, লাখ লাখ কোটি কোটি টাকা শেষ, একেবারে পথের ফকির। মহতরাম, আজকে আমাদের মানুষের মধ্যে কি লাগছে? মরক লেগে গেছে। আসুন এই মানুষের মরক দূর করার জন্য আমরা যদি মানুষ তৈরি করতে পারি, হযরত সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি শামসুল হক আমাদের সমস্ত আকাবেরে দিন যারা ছিলেন উম্মতের জন্য নিবেদিত প্রাণ, উম্মতের জন্য তারা বেশি পয়সাগ্রহের দিকে খেয়াল দেন নাই, তারা উম্মতকে নিয়ে বেঁচেছিলেন। মৌলানা ইলিয়াস সাহেব বলেন, কাসেম দানতুবি বলেন, শামসুল হক ফরিদপুরি বলেন, হাফিজ হুজুর বলেন, যারা ছিলেন আমাদের বুজুর্গানে দিন, তাদের সামনে ছিল কি? উম্মত। তাদের সামনে ছিল নবুয়তের মিশন। আজকে আমরা আমাদের এই আলোচনা বিষয় থেকে হযরত সৈয়দ আবুল হাসান নদভী সম্পর্কে আমরা যা কিছু শুনলাম, তার চিন্তা এবং ভাবনা, আমাদের বুজুর্গানে দিনের চিন্তা এবং ভাবনা যদি আমরা আমাদের আনেওয়ালা প্রজন্মের মধ্যে ঢুকাই দিয়ে যেতে পারি, তাহলে এই দিন চলতে থাকবো আরও এক প্রজন্ম। তারা যদি মেহনত করে আর এক প্রজন্ম, এইভাবে আস্তে আস্তে একবার কিয়ামত পর্যন্ত দিন পৌঁছে যাবে। আর যদি আমরা ফেল করি, ব্যক্তির স্বার্থে ব্যক্তির জন্য সব চিন্তা জমা করে রাখি, উম্মতের জন্য কোনো চিন্তা করব না। চিন্তা শুধু নিজের কী করে উন্নতি হবে, নিজের গাড়ি বাড়ির ধন দৌলত ইত্যাদি, শুধু নিজের চিন্তা। নবী তো করে গেছিলেন 16 আনা উম্মতের চিন্তা। আর নবীর ওয়ারিস হয়ে, নবীর উম্মত হয়ে আমরা যদি শুধু নিজের চিন্তা করি আর উম্মত যদি জাহান্নামে যায়, তো ময়দানে কিয়ামতের দিন নবী কিন্তু আমাদের ধরবে যে আমি অনেক কষ্ট করে এই দিন তোমাদের কাছে, আমার সাহাবী তাবিন তাবিন বুজুর্গানে দিন অনেক কষ্ট করে দিন তোমাদের কাছে পৌঁছেছিল, সেই দিন নষ্ট হয়ে গেছে, তোমরা খেয়াল করো নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা লজ্জা পেয়ে যাব। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা চেষ্টা রাখবো তো ইনশাআল্লাহ, কি বলেন? এই উম্মতকে সামনে বয়ে দেওয়ার জন্য, এগিয়ে নেওয়ার জন্য, নবীর মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের প্রচেষ্টার 1 নম্বর টার্গেট এটা রাখবো তো? কে কে রাখবেন? হাত সোজা করুন দেখি। ইনশাআল্লাহ সবাই রাখবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। দিন এবং ইসলামের ফিকির নিয়ে আমি কবরে যাব, দিন চলতে থাকবে। আমি কবরে যাব কিন্তু দিন চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমরা শেষ পর্যন্ত কষ্ট করে শরীক হব। আর আমাদের মেহমান আছে ইনশাআল্লাহ। শেষ